লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারীকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্যমামৃতাৎ। মৃত্যুঞ্জয় তো বাড়িতেই ছিল না, তাহলে এই গেস্ট রুমে কে? আরে কোথায় যাচ্ছ তুমি? গৌরী, গৌরী, গৌরী তুমি কোথায় যাচ্ছ? তোমরাও চলো না আমার সঙ্গে। কি? চলো। ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান। এই তো মৃত্যুঞ্জয় বাবা এখানে। আর শৈলমা এই মানুষটার সঙ্গে আমার নাম জড়িয়ে কি নাকি কুৎসা করছিলেন। হ্যাঁ সেই তো, মৃত্যুঞ্জয় বাবা তো এখানে। আর কি কি সব আমরা ভাবছি। না না, আর আমরা তো দেখলাম গৌরী এলো, আমরা তো ওনাকে আসতে দেখিনি, আমরা তো সবাই সামনের ঘরেই ছিলাম। তার মানে বাবা ঘরেই ছিলেন? তুমি থামো। এই যে ভণ্ড বাবা, তোমাকে বলছি অনেক হয়েছে তোমার নাটক, এসব বন্ধ করো এবার। কেন বিরক্ত করছেন আপনারা আমায়? দেখতে পাচ্ছেন না যে আমি এখন আরাধনায় মগ্ন? এই বাড়িতে কি শান্তিতে একটু জপ তপ করা যাবে না? এই শোনো, এই সব ভণ্ডামি করার হলে না আমাদের বাড়ির বাইরে গিয়ে করো। কাল যেমন নির্লজ্জের মতো ওর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে, আজও বেরিয়ে যাও, বাইরে গিয়ে সব করো, বুঝেছো? যাও, বেরো এখান থেকে, বেরো বেরো। খবরদার! আমি এমনিতেই গৃহবাড়ির আতিথ্য স্বীকার করি না, কিন্তু এই শিশুটির প্রতি মায়ায়, আপনাদের অনুরোধে এবং সর্বোপরি মা ঘোমটা কালী এবং বাবা মহাদেবের পবিত্র মন্দিরের আকর্ষণে এখানে অবস্থান করছি। কিন্তু আমার মতো যোগীর নামে যদি এ ধরনের মিথ্যে অভিযোগ আনেন, সেক্ষেত্রে এই গৃহ ত্যাগ করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। বাবা, বাবা আপনিই বলুন, আমি আপনার সঙ্গে গেছিলাম? আমি তো জানতামই না আপনি ঘরে ছিলেন কি ছিলেন না। শুধু শুধু সবাই আমাকে ভুল বুঝছে। না মানে কাল রাত্রিরে তো আমরা আপনাকে দেখিনি, তাই আপনি কি ঘরেই ছিলেন? না, আমি বাইরে বেরিয়েছিলাম, আবার ফিরেও এসেছি। আসলে কি বলুন তো, গৃহের বন্ধন মুক্ত হয়েই তো ঈশ্বরের সাধনার পথে চলেছি। তাই গৃহের এই ভোগ বিলাসের মাঝে প্রাণ হাঁপিয়ে ওঠে। যার কামিনী কাঞ্চনের মোহ দূর হয়েছে, তার তো এই সমস্ত সুখ বিলাসের প্রয়োজন হয় না। তাই মুক্তির আশায় ক্ষণিকের জন্য প্রকৃতির বুকে পরিভ্রমণে বেরিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। শৈল, তুমিই বলো যে এ ঘরে আসার আর অন্য কোনো উপায় আছে? হ্যাঁ না না, আমরা তো সবাই সারা রাত জেগে বসেছিলাম ওই বাইরের ঘরে। পিসিমণি, এই বাড়িতে আমি জন্মেছি, এই বাড়ির প্রতিটি ইঞ্চি আমার চেনা। সদর ছাড়াও কোন দরজা দিয়ে ঢুকে কোথায় যাওয়া যায় সেটা আমি খুব ভালো করে জানি। আর সেই সুযোগটা আজ আমি দিব্যি নিয়ে নিয়েছি। শোনো ভণ্ড বাবা, মুখে তুমি যাই বলো না কেন, আর যাকে যাই বোঝাও না কেন, আমার কাছে প্রমাণ আছে।
তাই তুমি মিথ্যে বলেও পার পাবে না, বুঝেছো? প্রমাণ? বেশ তো, দেখান না আপনার কাছে কি প্রমাণ আছে। এক্ষুনি দেখাচ্ছি, দেখো। এই ছবিতে তো গৌরী আর ওর মেয়েকে দেখতে পাচ্ছি। এই ছবিতে আমি কোথায়? হ্যাঁ জানি, তুমি আছো এই ছবিতে, দেখা যাচ্ছে না। বাহ, আপনার যুক্তি তো চমৎকার। আপনি কি কোনোভাবে প্রমাণ করতে পারবেন যে ওখানে আমি ছিলাম? পারবেন না, প্রমাণ করা সম্ভব নয়, কারণ আমি তো ওখানে ছিলাম না। আর তাই আমার ছবি তোলাও সম্ভব না। এই কথা তো সত্যি যে যে ছবিতেই নেই তাকে কি করে বলা যায় যে সে ছিল সেখানে? আমি তো বলছি আমি বেরিয়েছিলাম, এটা তারই ছবি। কিন্তু শৈলমা, এর সঙ্গে মৃত্যুঞ্জয় বাবাকে আপনি জড়াচ্ছেন কেন? আমিও কিন্তু এই যুক্তি সমর্থন করছি। ছবিতে যে নেই সে ছিল, সেটা প্রমাণ হবে কি করে? বাবা একেবারে নিশ্চিত না হয়ে দয়া করে কোনো সিদ্ধান্তে আসবেন না। ঠাকুরঝিও তো জোর দিয়ে বলছে যে ওরা একসাথেই ছিল। শৈলর কাছে নিশ্চয়ই অকাট্য যুক্তি আছে, বলে দাও শৈল। আচ্ছা শৈলমা, এই যে আপনি এত জোর দিয়ে বলছেন যে আমরা দুজন নাকি একসাথে বেরিয়েছি এবং সেটা আপনি দেখেছেন, সেটা কখন দেখেছেন? আর যদি দেখেই থাকেন তাহলে তখন কিছু বলেননি কেন? কি হলো বলুন। ঠিকই তো। আর শৈলমা যদি দেখেই থাকতেন তাহলে তখন কেন প্রতিবাদ করলেন না? তার মানে উনি কিছুই দেখেননি, সবটাই ওনার অনুমান। অনুমান নয়, মন গড়া। উনি নিজের মতন করে ভেবে নিয়েছেন আর তারপর আমাদের নামে অপবাদ দিচ্ছেন। আমার জন্য তোমাদের সারা রাত খুব কষ্ট হয়েছে, খুব চিন্তা হয়েছে। দাদু, দাদু আমি কথা দিচ্ছি, এরকম করে আর কখনো তোমাদের চিন্তায় ফেলবো না। তুমি আসো। তোমার মত বাস বাস, আমার ঘরের লক্ষ্মী সুস্থভাবে আমার ঘরে ফিরে এসেছে, এই যথেষ্ট। এ প্রসঙ্গে আর কোনো কথা কেউ বলবে না। দাদু জানো, মেয়ের একটা নাম রেখেছি। ওমা, তাই নাকি? কি নাম গো গৌরী? তারা। यदि मे महती प्रीतिस्तवास्ति कालभैरव कवचं कालिका दिव्या कथय स्वानुकम्पया अप्रकाश्यमिदं। বাহ বাহ, বেশ নাম, বেশ নাম, আমার খুব পছন্দ হয়েছে। তারা নামটা আমারও খুব পছন্দ হয়েছে। জয় তারা। জয় তারা, জয় তারা। এখন থেকে আপনার পরাজয় শুরু হলো শৈলমা। আপনি যে অন্যায় করেছেন তার জন্য এবার আপনার শাস্তি পাবার পালা। আজ খুব জোর বাঁচা বেঁচে গেছি, বুঝলি? এবার কিন্তু অনেক সাবধানে থাকতে হবে। তোর বাবার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত ধরা পড়া চলবে না রে। আর তোকে আমি দায়িত্ব দিচ্ছি, তোর বাবাকে সবার চোখ থেকে আড়ালে রাখবি, বুঝেছিস? বলছি মেয়ের সাথে একা একা গল্প করবে সব। কি রে?
যেমন ভাবে আসে সেভাবেই এলাম। তুমি এখন যাও তো, বিপদ হবে কেউ। আরে শোনো শোনো শোনো, আমি এখানে বসতে আসিনি, আমি তোমাকে একটা ইনফরমেশন দিতে এসেছি। সেটা হচ্ছে আজকে রাত্রিরে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন আমার সাথে একটু মন্দিরে দেখা করো, কেমন? এই কথাটা তো ফোনে বললেও হতো। এই ভর সন্ধেবেলা কেউ দেখলে তো সর্বনাশ হবে, তুমি বুঝতে পারছো? ফোনে বললে হতো, কিন্তু গরিব, ফোনে বললে কি তোমার সাথে আর আমার মেয়ের সাথে দেখা হতো? হুম? আচ্ছা হয়েছে, এবার যাও। গৌরী, কিচ্ছু হবে না। এই গৌরী, তুমি ঘরে আছো? দিদির গলা না? এবার কি হবে? আমাকে লুকোতে হবে, 1 মিনিট দাও। আরে তুমি ওভাবে কোনায় দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। না না, আমি এখানেই ঠিক আছি, তোমরা বসো না। কি মাম্মা? গৌরী বলছি যে আমরা না তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ বলো না, শুনছি তো। এই গৌরী, তার আগে বলো সব ঠিকঠাক আছে তো? তুমি ওরকম ওই কোনায় জবুথবু হয়ে দাঁড়িয়ে আছো কেন? কোনো বিষয়ে কি তোমার কোনো টেনশন হচ্ছে? টেনশন? কই না তো, আমি তো একদম ঠিক আছি, কিছু হয়নি। বলো না তোমরা কি বলবে। তোমাকে আমরা সরাসরি কথাটা বলছি, সেটা হচ্ছে যে আমাদের তিনজনেরই কোথাও একটা মনে হয়েছে যে তোমার আর মৃত্যুঞ্জয় বাবার একটা কিছু। ছি 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 ছি, কি বলছো তোমরা? উনি তো কি বলে, আমি একজন যোগী, একজন তপস্বী। উনি তো যোগী, সন্ন্যাসী, স্বয়ং মহাদেবের সেবক। তার সম্পর্কে এরকম ভাবাও পাপ। ছি ছি ছি। কি হলো তোমার? আচ্ছা কি হয়েছে বলো তো? তুমি এরকম ছটপট করছো কেন? খুব অস্থির লাগছে কিন্তু তোমাকে। কোনো অস্বস্তি হচ্ছে নাকি? কই না তো, কিচ্ছু হয়নি তো। শোনো না, বলছি তোমরা যেটা ভাবছো সেটা আমি বুঝতে পেরেছি, কিন্তু সেটা একদমই ঠিক নয় গো। আমার মনে শুধুমাত্র ডাক্তারবাবুর জায়গা আছে, তার জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। কি করছো বলো তো? কি আছে ওখানটায়? দেখি তো। দেখি মামা, ছাড়ো ছাড়। বাবারে কি শক্ত করে ধরে রেখেছে। দেখে আস্তে আস্তে, কচি আঙুল লেগে যেতে পারে। কি অদ্ভুত বিষয় এটা না? এইটুকুনি একটা শিশু, তার এত জোর। কই দেখি, দুষ্টুমি করছে তাই না? কি দুষ্টু হয়েছে দেখি, এমনি করে না। দেখি দেখি বুঝতে পারছি, মেয়ে আমার সত্যি সত্যি বাবাকে রক্ষা করার দায়িত্ব নিয়েছে। শোনো, তোমার সঙ্গে বসে আর গল্প করলে হবে না, বুঝেছো? বাড়িতে কেউ ভালোভাবে খাওয়া দাওয়া করেনি কাল। আমি সবাইকে ভালো করে রান্না করে খাওয়াবো। মালতী দিদিকে বলে এসেছি সব মশলা টশলা বেটে রাখতে, ওর হয়ে গেলেই আমি ঢুকবো। তুমি ততক্ষণ মুক্তা দিদির কাছে চুপটি করে ভালো মেয়ে হয়ে থাকবে, মনে থাকবে? শৈলমা আছেন? শৈলমা? হ্যাঁ, কিন্তু তাকে কি দরকার আগে বলুন। দরকারটা আমরা তাকেই বলবো, আমরা তো তার খোঁজে এসেছি। দেখুন, শৈলমা তো সবার সঙ্গে দেখা করেন না,
আপনারা কিছু একটা বলুন যাতে শৈলমা বুঝতে পারেন আপনারা কারা। ওনাকে বলুন ঝাড়গ্রামের কেসটা যারা দেখেছিল তারা এসছে ওনার সাথে দেখা করতে। ঝাড়গ্রামের কেস, তার মানে শৈলমা। কি ব্যাপার? হ্যাঁ, ওরা তো আমার কাছে এসেছে, আমার লোক। তুমি ওদের আটকেছো কেন? তোমার এত বড় সাহস, তুমি আমার লোকেদের সঙ্গে কথা বলছো গৌরী? শৈলমা, আমি তো ভালোর জন্যই বলছিলাম, যাতে আপনাকে কেউ বিরক্ত না করতে পারে। আমার ভালো মন্দ নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, তুমি যাও এখন এখান থেকে, যাও। কি ব্যাপারটা কি তোমাদের? এখানে কেন এসেছো? বাড়িতে না বলে কই কেন এসেছো তোমরা? ডাক্তারবাবু কিভাবে যেন শিখিয়েছিল ভিডিও করতে হয়। এই তো পেয়েছি। না এসে উপায় কি বলুন? আপনি তো কোনো যোগাযোগই করছেন না। আপনার কথাতেই তো আপনার ভাইপোকে মারা। আমাদের কি মাথা খারাপ? এটা আমার বাড়ি, আস্তে কথা বল। আমরাই তো তান্ত্রিককে আপনার ভাইপোকে খুঁজে দিয়েছিলাম, তবেই তো তান্ত্রিক কাজটা সারতে পারলো। তা না হলে আপনার ভাইপো এমন জায়গায় লুকিয়েছিল যে কেউ খুঁজেই পেত না। শুধু তাই নয়, ছেলেটা বেঁচে আছে কিনা খুঁজতে আমরাই গেছিলাম আপনার কথায়। সে তো আর মাগনায় করিনি, কাজ কবে হয়ে গেছে, এখনো পুরো পেমেন্ট পেলাম না। এসব কাজে ধার বাকি চলে না। আশ্চর্য ব্যাপার তো। টাকা পয়সার ব্যাপারে আমি কিছু জানি না, টাকা তো তান্ত্রিকের দেওয়ার কথা, ও বুঝে নিক। টাকার ব্যাপারে আমি কি করব? কি করবেন মানে? তান্ত্রিক তো কবে টপকে গেছে, তাহলে আমাদের পেমেন্টটা কে করবে? বললাম তো, শুনতে পেলে না? আমি টাকা দেব না। এরপরে যদি বাড়িতে কখনো এসে টাকার কথা বলেছো না, তাহলে তোমাদেরও আমি শেষ করে দেব। খবরদার, এই বাড়ির ত্রিসীমানাতেও যেন না দেখি, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। যাও, বেরো। এই ভিডিওটা ডাক্তারবাবুকে দেখাতে হবে, যদি কোনো সূত্র পাওয়া যায়। ওঠ ওঠ, উঠে পড়। আর কত ঘুমোবি? কে কে? তুমি কে ডাকলো তাহলে? আমি যেন স্পষ্ট শুনলাম কি আমাকে উঠে পড়তে বললো। তোমার মনের ভুল। অরুন্ধতী? ও, অরুন্ধতী তো আবার গৌরীর মেয়ের কাছে ঘুমোতে গেছে। যে বিশেষ তিথির জন্য এতদিন অপেক্ষা করলি, সেই মহালগ্ন যখন আসন্ন তখন তুই ঘুমিয়ে সময় নষ্ট করবি? কি হচ্ছে? হ্যাঁ, আমার কি মাথা খারাপ হয়ে যাবে নাকি? এখন মহাতিথির কথা ভাববো নাকি এই অদ্ভুত ঘটনার কথা ভাববো? গরুটা যে কি করছে, এখনো এলো না। বাচ্চাটা কি ঘুমোয়নি এখনো? ডাক্তারবাবু, আরে কি করছিলে তুমি? মেয়েটা ঘুমোয়নি? শোনো না, আমি তোমার জন্য একটা দারুণ জিনিস এনেছি, তুমি দেখলেই চমকে যাবে। আচ্ছা, দেখি কি এনেছো। এসো এসো।
কি হচ্ছে বলো তো? এখানে এই দরজাটা এলো কোথা থেকে? আরে দরজাটা দিয়ে এরকম হঠাৎ আলো বেরোচ্ছে কেন? ঘন্টা বাজছে, কি হচ্ছে বলো তো? व्यग्रचर्मं वराधारे